আইলি মা তুই কই রে? কই গেছে মাইয়াটা? হ্যাঁ, ওই যদি আমার দুঃখটা না বুঝে দিলে কেরা বুঝবে? এই যে মাজার ব্যথায় আমি বইতে পারি না, পাতা গিলে একটু পড়তে পারি না গো। কই গেছে মাইয়াটা? একটু খুঁজে লই। এই বয়সে কি আমার কাজ করার বয়স আছে? হ্যাঁ, আইলি মা কই গেছলি তুই? হ্যাঁ, ওহ, অনেক বড় বাইসা বাইসা গেছি রে। খালি আমার কয় কাম করো পড়াশোনা করো কিছু এই এই এত ঝামেলা আমার ভালাই লাগে না। যদি একটু গেম খেলুম শান্তি মতো তাও পারি না। আজকে যে কি করুম, ওই লুগাই যে গেম খেলুম পাইছি। এই গাছ উড়ুম আজকে, এই গাছ উঠডা না, ওই গাছের আগায় উঠডা গেম খেলুম। দেখুম আমার কেমনে খুঁজা পাই, আমার তো পাইতই নে। বাপরে বাপ, এই গাছে উঠছি, এই জঙ্গলে তাই বই না মাই। এনেই আজকে গেম খেলুম। এইবার গেম খেলে না শান্তি পাবো। কই গেল মাইয়াটা? যাই একটু খুঁজে দেখি। আর এই যে বাগানটা ওরে কই একটু বাগানে যা গিয়ে দে কলা গাছগুলাতে কলা আছে কিনা, ওই দেখে না। খালি গেম দেখাই, বাগানটাও দেখাই আর ওরও খুঁজাহি দেখি বাগানে কোনো জায়গায় বসে বসে গেম খেলতেছে নাকি। ওই তো শয়তান, ওই কাম কাজ বাদ দিয়ে খালি গেম খেলে, পড়াশোনা নাই কোনো কিছু নাই। যাই একটু গিয়ে খুঁজি এইবার। এই আপনি কি আমার মেয়েরা দেখছেন? হ্যাঁ, আমার মেয়েরা কই জানেন কি আপনি? কই গেল? ও জেঠিমা, আমার মেয়েটা দেখছো? তোমার মাইয়ার আমি কইতে না দেহু, তোমার শাক বাদাম মেসোটা মাইয়া কোন পাড়ায় ঘুরে, কোন জঙ্গলে যায়, কোন গাছে উড়ে, আমি কি দেখতে রাখু? আচ্ছা জেঠিমা দেও তো, তুই ঝাড়ুটা দাও। আজকে ওরে পাইলে ঝাড়ু দিয়ে আজকে বিরামু। ওর লেগে মানুষের কাছে কত কথা শোনা লাগে। কই একটু বাইতে থাক, কাজ কর, পড়াশোনা কর, তা না করে বাদামের মতো ঘুরে বেড়ায়। আজকে ওরে পাইলে ওর কপাল আজকে দুঃখ আছে। এমনে করে মার দিবে। আরে গাছে তো কলাটা ভালোই হয়েছে। কিরে, এই জায়গায় সাউন্ড কি? আর সাউন্ড বাগানের মধ্যে শব্দ কি? দেখি তো। আরো জোরে জোরে মারার কইছিস না? মারার কইছিস? এই যে মারতাছিস তোরা। আমি তোমার মারবার কইছি নাকি? নাম ইস, গাছে থেকে নাম। গাছে নামা লাগবে। তোর লিগা মানুষের কথা শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে গেল। পাড়ার সব মানুষ কয় তোমার মায়েরা এত বেদব। নাম ওখান থেকে কইছি, নাম গাছে থেকে এই যে- তাড়াতাড়ি নাম। তার কাজের কথা কইছি, তুই গাছ উঠে বয়ে রইছস। নামটা কি? হ্যাঁ, দেখছো জানিমা মায়েরা পাইলাম। হ্যাঁ, কি করবা মন চাই ওর এখন কও? তোমার মাইয়া গাছে বইয়া ঠ্যাং জুড়ায় আর পিরিত করে মোবাইলে কত কয় হ্যালো হ্যালো অমুক জায়গায় আইও। দেখছো এত দেখছো জানা মাইয়া। এই আপনি এলে কি কইতেছেন? আমি এবার কখন ফোনে কথা কইছি? আমি তো গেম খেলবার লাগছিলাম। কি উল্টা পাল্টা কথা কন? জি না, আমি দেখছি তুমি হ্যালো হ্যালো কইতাছো। আজকে আজকে চল বেতে চল আজকে এবার চল মুখ সামনে আজকে বাইতে চল। চেহারা তো দিলেন না। সুন্দর সবজিগুলা রে। ভাই এ তো ফলের দোকান দেখা যায়, হ্যাঁ ভাই, কি নিবেন? সবজিও আছে। হ্যাঁ, সবজি ফল সবই আছে। তো এগুলো কি টাটকা ভাই? হ্যাঁ ভাই, একদম টাটকা, আমার নিজের গাছের। আমি এই যে একটু আগে আধা ঘন্টা আগে সিরা তারপর লই আইছি, সবকিছু একদম টাটকা টাটকা আছে। কি নিবেন কোন? বেশি সাটার দেন নাই তো ভাই? ভাই কি যে কোন, এসব ঝামেলার মধ্যে না আমি একদমই যাই না। আমি কোনো সারটার দেই না, একদম অরিজিনাল ফল। খাইলেও না খুব মজা পাইবেন। কলাও আছে, শশাও বিক্রি করেন না? হ্যাঁ হ্যাঁ, শশা। এটা তো খিরাই না? হ্যাঁ, খিরাই খিরাই। কিতা লাগবে না তো ভাই? না না ভাই, কোনো চিন্তা লাগবে না, আমার গাছের আমার গাছের। আমার আপনি নিজের। গেছে? হ্যাঁ আপনি খাইয়ে দেখছেন? হ্যাঁ, আমি তো প্রত্যেকটা দিনই খাই ভাই। ভাই দোকানদার তো আবার চাপা মারে। আরে ভাই কি কইতাছেন? চাপা মারে? আমি চাপা টাপা মারি না, যেহেতু আমার নিজের একটা মানে বাগান আছে, তো এলে সব আমার নিজের গাছেরই। আপনি একদম নিশ্চিন্তে নিতে পারেন। ভাই আমি তো একটু ফল নিতে চাইছিলাম। ভাই এই যে শুনেন, এটা আমার গাছের কলা, একদম ফ্রেশ কলা, কোনো ভেজাল নাই, কোনো সার টার দেওয়া কোনো কিচ্ছু নাই। আপনি নিতে পারেন। আপনার কাছেরই তো? হ্যাঁ ভাই, এটা আমার গাছেরই। কিন্তু কলাগুলো সাইজটা বেশি ভালো লাগতেছে না। আরে ভাই কি যে কোন, একবারে গাছ পাকনা কলা, দেখেন তো কলাগুলো কত সুন্দর, একদম টাটকা টাটকা কলা। এরকম ফ্রেশ কলা না আপনি সারা বাজারেও খুঁজে পাইবেন না। ও পেঁপেও বিক্রি করেন? হ্যাঁ ভাই, এই যে পেঁপে, আমার গাছেরই পেঁপে। মিষ্টি হবে তো? হ্যাঁ ভাই, একদম সেই মিষ্টি। একবার খাইলে না আপনি আবার কালকে এই করবেন যে আমার একটা পাপা দেয়। পেঁপে খাওয়া তো ভালো না? হ্যাঁ ভাই, পেঁপে খাওয়া অনেক ভালো। পেঁপে খাইলে পেট ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাম কত ভাই? পেঁপেটার দাম কত? পেঁপে ভাই, এটা নিবেন আপনি? ওর দাম কত? এইটা ভাই 100 টাকা দিয়েন। এত দাম? আরে ভাই দেখেন না পেঁপেটা কত বড়, সারটার দেওয়া কোনো কিছু না, একদম ফ্রেশ।
আর যে খাইলে মানে কি করবেন, এত মিষ্টি আপনি খাইলেই করবেন। ভাই একটু কমাই সময় রাখেন, এই এত দাম দেখে ফল কিনা খাইবার পারি না, বুঝেন না? শুনেন ভাই, এটা তো আমি মেঘের কাছে আরো 150-200 টাকা বিক্রি করি, ঠিক আছে, বিক্রি করছিও। আপনি যেহেতু পরিচিত মানুষ, ইয়ার লিগে আপনার আমি মানে একদমই করছি 100 টাকা। ভাই কলার দাম কত? কলা ভাই, কলা এনে কলাও ভাই 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। ভাই শুনেন, আপনি এই যে এইটা নিয়ে যান, আর কলাও যদি নিতে চান নিয়ে যান, খুব মজা পাইবেন। আচ্ছা ভাই তাহলে আমার পেঁপেটাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি পেঁপেটাই দিতেছি। আর কম হইতো না, আপনি নিয়ে যান তো, যান। ভাই পেঁপেটা তাহলে নিমই না? হ্যাঁ হ্যাঁ ভালো হইব তো ভাই? হ্যাঁ ভাই, ভালো হইব। শোনেন ভাই, পেঁপের দাম রাখলেন অনেক, 100 টাকা দাম রাখছেন, যদি মিষ্টি না হয় আমি এই পেঁপে আবার কাইটে আপনার কাছে নিয়ে নিয়ে আপনারা খাওয়াই রেখে যাবো। আচ্ছা ঠিক আছে? টিয়া বাইর কর, টিয়া, টিয়া। আচ্ছা ঠিক আছে, এই যে টাকাটা রাখেন, নেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। হ্যাঁ এই ভাই শুনেন, এই যে আপনি পেঁপে কিনে থিয়ে দিতেছেন গা। দেখছেন কি মন বলা মানুষ আমি, হ্যাঁ পেঁপে কিনছি ওর ছেড়ে দিতেছি কে? হ্যাঁ, হ্যাঁ, টাকাটা দিলাম, পেঁপেটা নেওয়ার কথা মনে নাই। হ্যাঁ। এই যে ভাই শুনেন, এই যে টিহাটা তো দিলেন না, পাপাটা নিয়ে যাইতেছেন গা। ভাই টিয়া দিন নাই? না ভাই, কি কোন ভাই, টিয়া দিন নাই? না না, টিহা দেন নাই তো। সত্যি দিন নাই? আরে না ভাই, টিহা দেন নাই তো। কি এক মন বলা রোগে ধরলো ভাই, কোনো জিনিস মনে থাকে না, কোনো জিনিস মনে থাকে না, যেইটা করতে যাই ওইটাই ভুলা যায়। দেখেন পেঁপেটা নিলাম, রেখে যেতেছি, আবার নাকি আপনি টাকাও দিন, সত্যি টাকা দিন ভাই। তাড়াতাড়ি। আচ্ছা না, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এ ভাই শুনেন শুনেন, কি ভাই? ভাই এই যে আপনি পেঁপে পেঁপে থিয়ে দিতেছেন গা, ধরেন ধরেন, আপনার যে মন কি হইছে, আপনি তো আসলে দেখা যায় মন মন বলা। সত্যি ভাই এই মন বলার জন্য কত কিছু যে ঘটে যেতেছে তার কইও পারতাম না, মানে যেটা করবার যাই ওইটাই ভুলা যায়। ও ভাই, আপনি দেখেন এই পাপ্পা। ভাই মানে আমি সব কিছু ভুলা যাই, এর জন্য আমি কি যে করি কিছু বুঝতে পারতাছি না। আচ্ছা ভাই যাই। হ্যাঁ ভাই, এ গাড়িটা ডাক্তার দেখাইয়া। ডাক্তার দেখাম ভাই? বিশ্বাস করেন আমি ডাক্তারই দেখাইবার চাই, ডাক্তার দেখাইবার যাই, কিন্তু যাইয়া বুঝলা যাই আমি কি করতে আইছিলাম। হ্যাঁ রে ভাই, এখন কি করি বলেন? আচ্ছা ভাই ঠিক আছে, যান। আচ্ছা ভাই তো ভালো থাকেন। হ্যাঁ ভাই ভাই শুনেন, এই যে আপনার পেঁপে পেঁপে খেয়ে দেবে লাগছিলাম। ও ভাই এবার টিয়া দিছি তো? হ্যাঁ ভাই টিহা দিছেন। আচ্ছা যান ভাই, আচ্ছা আর ভাই ভালো মতো ডাক্তার ঠিক আছে ভাই, ভাই দোয়া করেন পেঁপেটা খাই যেতে একটু স্মৃতি শক্তি ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, যান। যেই গরম পড়ছে আইসক্রিম খেতে যেই ভালো লাগে। অনেক শাক আছে, দেয় না কত চাই কিন্তু শাক দেয় না ওরা, অনেক কিপটে মানুষ এই বাড়ির মানুষগুলো। আর কি কি আছে দেখা যায় না তো? হ্যাঁ ওরে বাবা, এইটা কি? আরে আরে পেঁপে কত সুন্দর পাকনা পেঁপে, ভাবছিলাম আইসক্রিমটা মজা করে খাবো, হ্যাঁ পেঁপেটা কি সুন্দর হলুদ হয়ে গেছে। আহারে আইসক্রিম আর খাবো না, অদিতি আইসক্রিমটা নিয়ে যাও। তাও তো দেখা যায় না পেঁপে যাচ্ছে আমার, ঠিক আছে ভাই। কি সুন্দর পেঁপে, এই পেঁপে আজকে বাড়িতে নিয়ে খাবো, এই পুষ্টিকর খাবার, অনেক মজা। এই এত বড় সাহস, আমার গাছের পাপ্পা দিছেন, কেন সাহস দিছেন? আপনি কিন্তু শান্তি দিবেন না? শান্তি দিব না মানে, আমি এই গাছটা আমি নিজে লাগাইছি, এত বড় পাপ্পাটা গাছের মধ্যে ধরছে, আর এই ছেড়ে মানে এত খাচ্ছন্নি আমার গাছে পাপ্পা শিখালাইছে। এই আপনারে না একদম আপনাদের বাইরে মাথা খারাপ, তার অনুমতি নিয়েছিলেন? মাথা ভাড়ালে তোরা ওই পেঁপের গাছও থাকবো না, তাই না? তো পেঁপে ধর আমি ছিঁড়াই ফেলাইছি, এখন কিছু করা নাই, দেখলাম আপনারা কেউ নাই, পাখিও খাইয়া ফেলাইবো, তা ছিঁড়ছি যে আপনি দেবার সময় দিয়ে যাবো, ভালো লাগলো না বিষয়টা? ও আমার দিয়ে যাবেন? হ্যাঁ। আমার গাছের পাপ্পা যখন আপনি ছিঁড়ছেন তখন আপনি আমার ডাক দিচ্ছেন, আমার ডাক দিলেন না। সেওর কাছ থেকে কোনো কিছু ছিঁড়ার আগে অনুমতি নেওয়া লাগে, মেনসিরে দেখতে পাওয়া লাগে, মানে বাড়ি আলারে যার পেঁপে গাছ, আপনি আমার ডাক দিলেন না। এখন ছিঁড়ে এখন হাতে নাতে ধরা পড়ছেন, আর এখন কইতাছেন যে আমার দিয়ে যাবে লাগছিলেন, তাই না? শুনেন পেঁপে যখন পাখি খেয়ে লাগতো আপনি কি দেখতে কইতো যে এই যে আমি খাইতেছি আপনার গাছের পেঁপে,
এটা কি করতে হবে রে? তো তাও ভালো হইতো, পশু পাখি খাক সেটা আরো ভালো। কিন্তু মাইন্ডসেট জ্বালাই না, আমি একটা ঠিক মতো কোনো গাছ লাগাইতে পারি না, একটা যাই লাগাই না কে পেনসাই চুরি করে লাগাই। মেনসে তো না, এটা আপনার মতো সঙ্গী থাকলে দেশে আর অন্য কোনো কিছুর অভাব থাকতো না, বুঝতে পারছেন? এটা পেঁপেই তো নিছি, এত কথা কনকে? আর পেঁপেটা সিসি ভালো হয়েছে, এখন নিয়ে কাটেন, কাটলে দুজনে খাই, পাখিয়ে খাইলে তো এটাও পাইতেন না। তো আমি সিসি সিরাপ নিয়ে দিতেছি, চলেন গিয়ে কাটি গিয়ে কাটে দুজনে খাই গে। আরে বাবা, আমার গাছের পেঁপেটা এত সুন্দর পাকছে, এখন নাকি আমি হেরে কাইটে তারপর সুন্দর করে খাওয়াবো। শোনেন, আপনার শুধু কাইটে খাওয়াবো না, আপনার এমন মানে কোনো কিছু করুন না আর জীবনে মানে মেনসের বাইতে বাইতে গিয়ে না কোনো কিছু চুরি করতে পারবেন না। শুনেন, এখন আপনার না মেম্বারের কাছে নিয়ে যাবো, ওই মেম্বার যা বিচার করবো তাই হইব। এত সহজ আপনার ছাইড়ে দিতাম না। আমি আসলে ওই চুরির মন নিয়ে পেঁপেটা চিনি নাই, বুঝছেন? আপনি একটা মেম্বর টেম্বর ডাকেন না। ও চুরির মন নিয়ে চুরি করে নাই, তাহলে কি মন নিয়ে? ভালো মন নিয়ে আমার কাছে আসলে চুরি করবার। শুনেন, আপনি একটা কি স্বভাব জানেন? আপনি চাইলে তো আপনি দেন না, এর জন্য আপনার কাছ থেকে মানুষে চুরি করে খায়। আপনি একটু ভালো হন, একটু সবাই দিয়া দিয়ে খান, দান করে খান, তাইলে দেখবেন না সবাই আপনার লোক ভালো ব্যবহার করবো। আপনার গাছের ফল হারাইতো না, কোনো কিছু হারাইতো না, কোনো সবজি হারাইতো না, কিচ্ছু হইতো না। আপনি তো জন্ম কিচ্ছে, আপনি কেউ কোনো জিনিস দিয়ে খাইবার চান না। আচ্ছা, আমি না হয় কিপটা, আমি হেডা মানলাম, কিন্তু আপনার যে এক নাম্বার শুননি হেডা কোনো কিছু না। হ্যাঁ, মেনসের দেখতে দেখতে মানে কি দোষে কার কাছে কি আছে না আছে কানে চুরি করা দান্দা। এই আপনার একটা সহজে ছাড়বো না। আমি আমি যদি চুরি করতাম, শুনেন শুনেন শুনেন